আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের আলোচনার বিষয় হলো কমন মিস্টেকস ইন ইংলিশ বাই কম্পেয়ারিং ইনটু সেন্টেন্সেস অ্যাবাউট প্রিপোজিশন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ব্যবহারের ক্ষেত্রে আমরা অনেক ভুল করে থাকি। সেক্ষেত্রে আজকে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এর ওপর কমন মিস্টেকস ইন ইংলিশ এপিসোডটি সাজিয়েছি। চলুন শুরু করা যাক। আই বিলিভ হিম ইজ অনেস্ট। এই বাক্যটি সঠিক নয়। সঠিক হলো আই বিলিভ হিম টু বি অনেস্ট। আমি মনে করি সে সৎ। বিলিভ অবজেক্ট প্লাস টু বি স্ট্রাকচার ব্যবহৃত হয় ওপিনিয়ন বোঝাতে। এই বাক্যটি অন্যভাবে কারেক্ট করা যায়। কারেক্টটা হলো আই বিলিভ দ্যাট হি ইজ অনেস্ট। আমি বিশ্বাস করি যে সে সৎ। দ্য টিচার ওয়াজ অ্যাংরি এগেনস্ট হিম। এ বাক্যটি সঠিক নয়। সঠিক হলো দ্য টিচার ওয়াজ অ্যাংরি উইথ হিম। শিক্ষকটি তার ওপর রাগান্বিত ছিলেন। ব্যক্তির ক্ষেত্রে অ্যাংরি উইথ হয়, এগেনস্ট হয় না। আরও উদাহরণ যেমন হি ওয়াজ অ্যাংরি অ্যাট মাই বিহেভিয়ার। আই অ্যাম অ্যাংরি অ্যাবাউট দ্য ডিসিশন। এখানে ব্যক্তির ক্ষেত্রে উইথ হয়, আর মাই বিহেভিয়ার এটা একটা বস্তুর ক্ষেত্রে অ্যাট ব্যবহৃত হয় অথবা অ্যাবাউট ব্যবহৃত হয়। হি ওয়াজ অ্যাংরি উইথ দ্য ওয়েদার। এখানে বস্তুর ক্ষেত্রে অ্যাট ব্যবহৃত করা উচিত ছিল। সঠিক বাক্যটি হলো হি ওয়াজ অ্যাংরি অ্যাট দ্য ওয়েদার। সে আবহাওয়ার ওপর রাগান্বিত ছিল। বস্তুর ক্ষেত্রে অ্যাংরি অ্যাট হয়। হি ওয়াজ অ্যানয়েড অ্যাট মি। এখানে উইথ ব্যবহৃত হবে, কারণ উইথ ব্যবহৃত হয় বস্তুর ক্ষেত্রে নাকি ব্যক্তির ক্ষেত্রে। সঠিক হলো হি ওয়াজ অ্যানয়েড উইথ মি। সে আমার ওপর বিরক্ত হয়েছিল। ব্যক্তির ক্ষেত্রে অ্যানয়েড উইথ হয়। আরও উদাহরণ হলো আই অ্যাম অ্যানয়েড উইথ মাই ব্রাদার। আমি আমার ভাইয়ের ওপর বিরক্ত। হি ওয়াজ ভেক্সড অ্যাট হিজ ফ্রেন্ড। এটা সঠিক নয়। সঠিক হলো হি ওয়াজ ভেক্সড উইথ হিজ ফ্রেন্ড। সে তার বন্ধুর ওপর বিরক্ত ছিল। ব্যক্তির ক্ষেত্রে ভেক্সড উইথ হয়। দে ওয়ার ইনডিগন্যান্ট অ্যাট হিম। এখানে অ্যাট ব্যবহৃত হবে না। সঠিক হলো দে ওয়ার ইনডিগন্যান্ট উইথ হিম। তারা তার ওপর ক্ষুব্ধ ছিল। ব্যক্তির ক্ষেত্রে ইনডিগন্যান্ট উইথ হয়। দে আর অ্যাংজিয়াস ফর হিজ ওয়েলথ। এখানে ফর ব্যবহৃত হবে না। সঠিক হলো দে আর অ্যাংজিয়াস অ্যাবাউট হিজ ওয়েলথ। তারা তার স্বাস্থ্যের জন্য উদ্বিগ্ন বোঝাতে অ্যাংজিয়াস অ্যাবাউট হয়। আই অ্যাম অ্যাংজিয়াস অ্যাবাউট মাই এক্সাম রেজাল্ট। আমি আমার পরীক্ষার ফলাফল নিয়ে চিন্তিত। প্যারেন্টস আর অ্যাংজিয়াস অ্যাবাউট দেয়ার চিলড্রেনস সাকসেস। এখানে অ্যাবাউট ব্যবহৃত হবে না। সঠিক হলো প্যারেন্টস আর অ্যাংজিয়াস ফর দেয়ার চিলড্রেনস সাকসেস। বাবা মা তাদের সন্তানের সাফল্য কামনা করে। প্রবল ইচ্ছা বোঝাতে অ্যাংজিয়াস ফর হয়। হি ইজ অ্যাংজিয়াস ফর এ প্রমোশন। সে প্রমোশনের জন্য ব্যাকুল। এখানে প্রবল ইচ্ছা বোঝাতে ফর ব্যবহৃত হয়েছে।
উই অ্যারাইভড টু দ্য ভিলেজ অ্যাট নাইট, এখানে টু ব্যবহৃত হবে না। সঠিক হলো উই অ্যারাইভড অ্যাট দ্য ভিলেজ অ্যাট নাইট, আমরা রাতে গ্রামে গিয়ে পৌঁছালাম। এখানে ছোট স্থান হলে অ্যারাইভ অ্যাট হয়। যেমন আরেকটা উদাহরণ দেখেন, উই অ্যারাইভড অ্যাট দ্য স্টেশন, আমরা স্টেশনে পৌঁছালাম। একই সাথে স্টেশন একটা নির্দিষ্ট স্থান এবং এটা একটা ছোট স্থান। দেখুন বড় স্থানে কি বসে, হি অ্যারাইভড অ্যাট ঢাকা স্টারডে, এখানে অ্যাট ব্যবহৃত হবে না। উই অ্যারাইভড ইন ঢাকা স্টারডে, সে গতকাল ঢাকায় পৌঁছেছে, এখানে ইন ব্যবহৃত হবে, কারণ বড় শহর দেশ হলে অ্যারাইভ ইন হয়। দে অ্যারাইভড টু বাংলাদেশ লাস্ট ইয়ার, এখানে টু ব্যবহৃত হবে না। দে অ্যারাইভড ইন বাংলাদেশ লাস্ট ইয়ার, তারা গত বছর বাংলাদেশে পৌঁছায়। দেশ হলে অ্যারাইভ ইন হয়, ইন বসার কারণ হলো বাংলাদেশ এবং এটা বড় স্থান। হি ইজ অ্যাসামড ফ্রম হিজ কন্ডাক্ট, এখানে ফ্রম ব্যবহৃত হবে না। হি ইজ অ্যাসামড অফ হিজ কন্ডাক্ট, সে তার আচরণের জন্য লজ্জিত। অ্যাসামড অফ ব্যবহৃত হয়, ফ্রম হয় না। আরও উদাহরণ দেখেন, ইউ শুড বি অ্যাসামড অফ ইয়োর সেলফ, তোমার নিজের ওপর লজ্জিত হওয়া উচিত। ইউ আর অ্যাসামড অফ হোয়াট ইউ ডিড, তুমি যা করেছো তার জন্য কি তুমি লজ্জিত। আরও দেখেন, আই অ্যাম অ্যাসামড অফ মাই টিচার, এখানে অফ ব্যবহৃত হবে না। দেখেন অ্যাসামড অফ ব্যবহৃত হয়েছিল আগেরগুলা, কিন্তু পরের বারে সেই অফ হবে, কারণ আমরা পরে জানব। আমি আমার শিক্ষককে দেখে লাজুক, আই অ্যাম সেই অফ মাই টিচার, আমি আমার শিক্ষককে দেখে লাজুক বোধ করি। লাজুক বোঝাতে সেই অফ হয়, অ্যাসামড অফ হয় না। সেই মানে হলো লাজুকতা বা আড়ষ্টতা, কোনো অপরিচিত ব্যক্তির সামনে যেতে লজ্জা পাওয়া। আর অ্যাসামড মানে হলো কোনো ভুল, অন্যায় বা অপরাধ করার পর যে অনুশোচনা বা লজ্জা হয়। অপরাধ করার পর লজ্জা হলে সেটা অ্যাসামড, আর সেই হচ্ছে অপরিচিত ব্যক্তির সামনে লজ্জাবোধ করা। খ্রিস্টানস বিলিভ টু জিসাস খ্রিস্ট, এখানে টু হবে না। খ্রিস্টানস বিলিভ ইন জিসাস খ্রিস্ট, খ্রিস্টানরা যিশু খ্রিস্টের উপর বিশ্বাস করে, খ্রিস্টে বিশ্বাস করে। আস্থা বোঝাতে বিলিভ ইন হয়, এখানে অদৃশ্যভাবে কোনো কিছুতে বিশ্বাস করা হলে ইন ব্যবহৃত হয়। উই বিলিভ ইন আল্লাহ, আমরা আল্লাহতে বিশ্বাস করি, আল্লাহর অস্তিত্ব শক্তিতে পূর্ণ আস্থা। অদৃশ্যতে বিশ্বাস করতে হলে ইন ব্যবহৃত হয়। আবার ইন ছাড়াও আছে, যেমন নোবডি বিলিভস এ লায়ার, কেউ মিথ্যাবাদীকে বিশ্বাস করে না। মিথ্যাবাদীর কথা কেউ বিশ্বাস করে না, এখানে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট বসেছে, এখানে মাঝখানে ইন প্রয়োজন নাই। আই বিলিভ ইন হোয়াট হি সেজ, এখানে ইন ব্যবহৃত হবে না। আই বিলিভ হোয়াট হি সেজ, আমি সে যা বলে তা বিশ্বাস করি। সত্য মনে করলে বিলিভ, উইদাউট ইন হয় না। হি ইজ অ্যাংরি এগেনিস্ট দ্য সিচুয়েশন, এখানে এগেনিস্ট হয় না, অ্যাট ব্যবহৃত হয়। শি ইজ অ্যাংরি অ্যাট দ্য সিচুয়েশন, সে পরিস্থিতির ওপর রাগান্বিত। বস্তুর ক্ষেত্রে অ্যাংরি অ্যাট হয়।
হি ওয়াজ অ্যানয়েড উইথ দ্য নয়েজ, এখানে উইথ হবে না, অ্যাট হবে, বস্তুর ক্ষেত্রে অ্যাট হয়। হি ওয়াজ অ্যানয়েড অ্যাট দ্য নয়েজ, সে শব্দে বিরক্ত হয়েছিল, বস্তুর ক্ষেত্রে অ্যানয়েড অ্যাট হয়। দে ওয়ার অ্যাংজিয়াস ফর দ্য এক্সাম রেজাল্ট, এখানে ফর হবে না, অ্যাবাউট হবে, কারণ কি উদ্বিগ্ন বোঝাতে অ্যাবাউট ব্যবহৃত হয়। দে ওয়ার অ্যাংজিয়াস অ্যাবাউট দ্য এক্সাম রেজাল্ট, এখানে বস্তু বোঝাতে বা কোনো বিষয় বোঝাতে, কোনো বিষয়ে নিয়ে উদ্বিগ্ন, তা হচ্ছে অ্যাবাউট ব্যবহৃত হয়। উই অ্যারাইভড টু স্কুল ইয়ারলি, আমরা স্কুলে আগে পৌঁছেছিলাম। উই অ্যারাইভড অ্যাট স্কুল ইয়ারলি, নির্দিষ্ট স্থান হলে এখানে অ্যাট ব্যবহৃত হয়। হি ইজ অ্যাশামড অফ হিজ মিস্টেক, এখানে সে তার ভুলের জন্য লজ্জিত, এখানে ভুলের জন্য লজ্জিত হলে কি অফ ব্যবহৃত হয়, অ্যাশামড অফ। হি বিলিভস ইন ঘোস্ট, অদৃশ্য কোনো কিছুতে ব্যবহৃত হলে কি শি বিলিভস ইন ঘোস্টস, সে ভূতে বিশ্বাস করে, অস্তিত্বে বিশ্বাস বোঝাতে বিলিভ ইন হয়। ধন্যবাদ সাথে থাকার জন্য। ভিডিও কেমন লাগে সেটা কমেন্টে জানাবেন এবং কোন কোন টপিকে ভিডিও দিলে ভালো হয় সেটাও কমেন্টে জানাবেন।